আমি একটা ভালো মানুষের জন্য আসি, যে আমাকে দেখবে, যে আমার বাচ্চা দেখতো, আমার দেখতো নিতে পারবে। আমাকে মনে করেন যে উনি যদি আমাকে বিয়ে করতে চায়, তা আমাকে বিয়ে করবে। আমার একটু দেখাশোনা, আমার বাচ্চা আমার যদি দেখাশোনা করে, তাহলে টাকা দিলেই ভালোবাসা হয় না, টাকা ছাড়াও ভালোবাসা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? নাম কি? আমার নাম রুমা। রুমা। গ্রামের বাড়ি দোগাছি, আচ্ছা। কোন জেলা? জেলা দিনাজপুর। আচ্ছা। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আপু? ভাই অনেক কষ্টে আছি, অনেক কষ্টে। সেই কষ্টের কথাগুলো একটু বলেন, কি হয়েছে, কেন বা আসছেন? আমি ভাই অনেক গরিব মানুষের মেয়ে। আমাকে বিয়ে দিয়েছিল কত কষ্ট করে আমার বাবা। বিয়ে দেওয়ার পর আমার স্বামী সংসার করলো 3 বছর ধরে। 3 বছর করার পরে নেশা পানি করে, মারধর করে, অনেক কষ্ট এতে মনে করেন দিন আমার কাটে। তারপরে যখন 5 বছর হয়ে গেল, আমার একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে ও আমাকে খাওয়া দাওয়া দিতে চায় না, দেয় না, এবং অনেক দিক দিয়ে আমাকে জ্বালা যন্ত্রণা করে। আমি মাসের বাসায় কাজ করে খাই, কাজ করে খাওয়ার পর আমার একটা বাচ্চা হলো। আমার বাচ্চা হচ্ছে মনে করেন 7 বছর। বাচ্চারও তো মনে করেন পড়ালেখা করাইতে হবে, অনেক দিক দিয়ে অনেক কিছু লাগবে বাচ্চাকে মানুষ করতে গেলে। সেটা আমি পারি না। মাসের বাসায় কাজ করে 3,000 টাকা মাসে পাই বেতন। বাচ্চাকে পড়াই যেখানে, আমি এখানে হচ্ছে 3,000 টাকা মাসে। ভালো জায়গায় আমি 3,000 টাকা পাই। এক জায়গায় মাসে হচ্ছে আমি 1,000 টাকা দিই বাচ্চার পিছনে, 1,000 টাকা ঘর ভাড়া দিই, আর 1,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আচ্ছা। এই যে আসলে হাজবেন্ডের সাথে কি হয়েছে? ওই যে নেশা পানি করে, সে আমার প্রতিদিন মারধর করে। আমি তো নিব না, আমার কষ্ট করে আমার বাবা মা বিয়ে দিচ্ছে, আমি বাবা মার কাছে যাইতে পারি না। কিভাবে যাবো? তারা তো ইনকাম করতে পারে না, খাইতে পারে না। আমার বাবা নেই, বাবা মারা গেল। তাহলে আমার মা আছে, আমার মা আমাকে কিভাবে খাওয়াবে? আমার ভাই আছে, ভাইয়ের বিয়ে হয়েছে, কিন্তু আমার ভাই বউ তো আমাদেরকে দেখতে চায় না। ভাইয়ের তো সংসার চলে না, তাহলে আমাকে দেখবে কিভাবে? আমার স্বামী এরকম করে, আমার বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে গেল, তখন আমার স্বামী আমাকে ছাড়ি চলে গেছে। এখন তো ছেড়ে চলে গেছে, তাই আমাকে সে নিজেই ডিভোর্স করছে, আমি তাকে করি নাই। তারপরে ও যখন আমাকে করছে, তখন বাধ্যতায় আমাকে করতে হবে। তো আমি করছি। এখন পর্যন্ত আমার মনে করেন যে বিয়ে শাদী এখনো কিছু করিনি, আমি এইভাবেই আসি। বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে হবে, কষ্ট দুঃখ করে কাজ করি খাই, কিন্তু আমার এটা দিয়ে ভাই হয় না। এর জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আমার যদি কোনো ভাই আমাকে যদি মনে করেন একটু সহযোগিতা করে, তাহলে আমার একটু ভালো হয়। আমার বাচ্চাটাও লেখাপড়া করতে হবে, আমার একটা বাচ্চা, ছেলে বাচ্চা। ভালো জায়গায় দিতে গেলে, মানুষের মধ্যে গেলে ভালোভাবে চলতে হবে, ভালোভাবে। আমি সেটা দিতে পারি না বাচ্চাকে। মাসের বাসায় কাজ করি ভাই, হয় না। আমি এই বাসায় এই শরীর নিয়ে যদি মাসের বাসায় কাজে যাই, তো অনেকজন অনেক খারাপ নজরে দেখে, অনেকজনে আমাকে বলো, এবং বাধ্যতামূলক, যেহেতু আমাদের পেট খায়, এইভাবেই আমি যাই। আসলে এই যে মানুষের বাসায় কাজ করলে কি ধরনের প্রবলেম গুলো হয়? প্রবলেম অনেক ধরনের, অনেক কথা বলে। প্রথমে বাড়িওয়ালা বলে যে হচ্ছে অনেক ধরনের খারাপ নজরে দেখে, এমন অনেক কথা বলে, যেগুলো কথা বলা যাবে না। দেখে খারাপ লাগে যে কষ্টর জন্য আসছি এখানে কাজে, কষ্ট দেখেও মানুষের খারাপ নজরে দেখে, তাহলে কিভাবে চলবো আমি? এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আমার ভাই, কোনো ভাই যদি সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, যদি আমাকে বিয়ে করতে চাই, বিয়ে করব, কিন্তু আমাদেরকে দেখতে হবে, সাহায্য সহযোগিতা আমাকে করতে হবে। যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা দেখতো, আমার দেখতাকে নিতে হবে। আচ্ছা, আপনার দায়িত্ব, আপনার বাবুর দায়িত্ব নেওয়ার মতো একজন চাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মনের মানুষ চাচ্ছি, যে আমাকে দেখবে, আমার বাচ্চাকে দেখবে। তো আসলে এই যে আপনি কত বছর সংসার করেছেন? সংসার করছি আমি মনে করেন এই 10 বছর পার হয়ে গেল সংসার করেও। আমার আমি অনেক ভাই কষ্ট নিয়ে আর কি জীবন শুরু হলো, শেষও হইতেছে। এমন এই কষ্ট কষ্ট নিয়ে। কষ্ট আর যাচ্ছে না ভাই, আমাদের কষ্ট আর যাচ্ছে না। এই জন্য আমি ক্যামেরার সামনে আসি। আমার কোনো ভাই যদি সহযোগিতা করার জন্য যদি হয়, তা আমার হাত বাড়াবে, তার পিছনে আমিও হাত বাড়াবো, যে আমাকে দেখবে, আমাদের সাহায্য সহযোগিতা করবে। আসলে এই যে আপু, আপনি কি
মূলত এখন আসছেন সাহায্য সহযোগিতার জন্য, না ভালো একজন মানুষের জন্য? আহ, সাহায্য সহযোগিতা করলে, না আপনার পাশে থাকলে কোনটা? আমার পাশে থাকলে আমার সহযোগিতা হবে, কারণ আমার পাশে থাকলে তো সে আমাকে সহযোগিতা করবে, পাশে না থাকলে তো আমাকে সহযোগিতা করতে পারবে না। আচ্ছা, তো আসলে এই যে পাশে থাকলে তো অনেকে টাকা পয়সা চায়, অনেকে অনেক ধরনের দাবি থাকে। আপনার দাবিটা কোনটা একটু বলেন? এই যে টাকা ছাড়া আপনি ভালোবাসা চাচ্ছেন, মানে টাকা চাচ্ছেন না, ভালোবাসা চাচ্ছেন, হ্যাঁ, আমি ভালোবাসা চাচ্ছি ভাই, ভালো একজন মানুষ চাচ্ছেন। মনের মানুষ, একজন ভালো মানুষ চাচ্ছি আমি। তো আসলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনার পাশে থাকতে চায় কিংবা আপনাকে সহযোগিতা করতে চায়, কিভাবে করবে? আমি তাকে নাম্বার দিব। নাম্বার দিন। সেই নাম্বারটা কি আপনি এই ভিডিওতে বলতে চান না? চাই, কেন চাইবো, আমি দিতে চাইবো তাকে নাম্বার, যেহেতু আমাকে সহযোগিতা করবে, তাকে তো কিভাবে সহযোগিতা করবে, তাকে তো আমাকে নাম্বার দিতে হবে। তো এই ভিডিওতে কি আপনার নাম্বার বলবেন এখন? বলতে পারেন? হ্যাঁ, বলবো। আপনারা শুনলেন এই বোনটির কথা। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মায়া লাগে এই বোনটির কথাগুলো শুনে, তাহলে তাকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।